কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি 2026 মানে জীবনের শেষ ঝড় পেরিয়ে নতুন সূর্যের দেখা। কারণ আপনারা দীর্ঘদিন ধরে শনির 7.5 ভার বহন করছেন। এখন সেই সময়ের শেষ অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন পুরনো বেদনা, ভয় আর দায়িত্বের বোঝা সব ভেঙে যাবে এবং 2026-এর মাঝামাঝি সময় থেকে জীবন একটা নতুন খাতে বইতে শুরু করবে। 2রা জুনের পর বৃহস্পতি তুঙ্গস্থ কর্কটে, মানে আপনার ষষ্ঠ স্থানে। তখন ভাগ্যের সহায়তায় আপনার পরিশ্রমী হয়ে উঠবে ঈশ্বরের আশীর্বাদ। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট। তারা যেভাবে যে রাস্তা দিয়ে জীবনের সফলতাকে পেয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সাথে। আজ আমি আপনাদের জানাবো নতুন বছর 2026, সেই নতুন বছর আপনাদের জীবনে কেমন যাবে। শুধু কেমন যাবে সেটা আলোচনা করব না, প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব। আপনাদের জন্য নতুন বছরের মহা উপায় কি হবে, কি বাস্তু উপায় আপনারা পালন করবেন এবং কি মহামন্ত্র আপনারা এই পুরো বছর ধরে পাঠ করবেন, সমস্ত কিছু আমি আপনাদের সাথে আলোচনা করব। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। আর আমার এই আলোচনা আপনার কিন্তু জন্ম রাশি বা লগ্ন এবং 2026-এ গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে। কারণ আপনার জন্মছক কুম্ভ রাশি বা লগ্ন হলেও অন্য কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আলাদা। সেখানে আপনার যে সময় চলছে, অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি কোথাও আপনার মনে হয় যে আমি যা বলছি সেটা আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে কমেন্টে গিয়ে আপনার কথা মিলছে না এই কমেন্ট না করে আপনি দুটো সহজ রাস্তা আপনার কাছে আমি আপনাকে বলে দিচ্ছি। এক, আপনি আপনার পরিচিত কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন। সেই আপনাকে বলে দেবে যে আসল সমস্যাটা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তা কি। অথবা প্রত্যেক শনিবার আমি থাকি আপনাদের জন্য 6:30 থেকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা ফোন করে কথা বলে জেনে নিতে পারেন আপনার ভাগ্য, আপনার জন্মছক, আপনার বাস্তু, আপনার হাত সম্পর্কে। তাহলে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা রাস্তা আপনি নিতেই পারেন। তাহলে চলুন শুরু করি। 2026 নতুন বছর আপনাদের জীবনে কি ওয়েলকাম করতে চলেছে। প্রথমেই আসবো যে গ্রহদের গোচর কি আসছে। যেমন 11ই মার্চ বৃহস্পতি মিথুনেই বসে আছে আপনার পঞ্চম স্থানে, কিন্তু বর্তমানে বক্রি আছে, মার্গী হবে, যার কারণে সন্তান, ক্রিয়েটিভিটি, শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি করবে। আবার 2রা জুন বৃহস্পতি কোথায় চলে আসবে? ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান কর্কট রাশিতে, সেখানে গিয়ে তুঙ্গস্থ হবে, মানে শত্রু জয়, কর্মজীবনে সাফল্য এবং স্বাস্থ্যের পুনরুদ্ধার। আবার 26শে জুলাই আপনার দ্বিতীয় স্থানে তো মীন রাশিতে শনি বসে আছে, কিন্তু বক্রি হবে, ফলে পরিবারের দায়িত্বে চ্যালেঞ্জ আসতে পারে। আর 31শে অক্টোবর বৃহস্পতি আপনার সপ্তম স্থানে সিংহ রাশিতে আসছে, ফলে সম্পর্ক, চুক্তি এবং নতুন অধ্যায় শুরু হবে। আবার 5ই ডিসেম্বর রাহু মকর মানে দ্বাদশ স্থানে চলে আসছে, আবার কেতু চলে আসছে ষষ্ঠ স্থান কর্কটে, মানে আত্মশুদ্ধি, আত্মবিশ্বাসের সময়। আর 11ই ডিসেম্বর শনিদেব কিন্তু আবার মার্গী হচ্ছেন, ফলে শনির 7.5 মুক্তির পর্ব শুরু হচ্ছে। কিন্তু চলুন সেক্টর ওয়াইজ যদি দেখে নিই, তাহলে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই সম্পদ। বছরের শুরুতে শনির প্রভাবে মানসিক চাপ, ক্লান্তি, ঘুমের অভাব দেখা দিলেও মার্চ থেকে মে মাস এই সময়টা নিজেকে সামলে রাখুন। জুন থেকে বৃহস্পতির তুঙ্গস্থ হলে শরীরে শক্তি এবং মানসিক স্থিতি ফিরে আসবে। যারা দীর্ঘদিন ধরে দীর্ঘস্থায়ী রোগভোগের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের আরোগ্যের যোগ আছে। তবে জুলাই অগাস্টে শনি বক্রি অবস্থায় স্ট্রেস, ব্লাড প্রেশার বাড়তে পারে, তাই এগুলোকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি। ডিসেম্বরে শনি মার্গী হলে দেখবেন সবকিছু ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাচ্ছে। চলুন এবার দেখে নিই আপনাদের ক্ষেত্রে কি উপায়। শনিবার দিন তেল এবং কালো তিল দান করুন, সূর্যকে জল অর্পণ করুন, বাড়ির দক্ষিণ দিক সবসময় পরিষ্কার রাখুন। এবারে আসবো আপনাদের আর্থিক ভাগ্য, সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে। দেখুন শনি আপনার কোথায় বসে আছে? দ্বিতীয় স্থানে, ফলে বছরের প্রথম দিকে আর্থিক দিক থেকে একটু চাপ থাকবে, কারণ শনির 7.5 শেষ পর্ব চলছে। কিন্তু জুনের পর থেকে বৃহস্পতি তুঙ্গ অবস্থানে আপনার আয়ের
পথ খুলে দেবে। কর্মজীবনে নতুন দায়িত্ব বা বোনাসের সম্ভাবনা রয়েছে কারোর কারোর ক্ষেত্রে। জুলাই থেকে সেপ্টেম্বর শনি বক্রির কারণে পুরনো ঋণ শোধ বা ট্যাক্স ইস্যু আবার মাথাচাড়া দিতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি সপ্তম স্থানে সিংহ রাশিতে, মানে বড় ধরনের ব্যবসা বা প্রজেক্টে কোনো প্রফিট আপনি পেতে পারেন। বিদেশি ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। তাই কি করবেন? বৃহস্পতিবার কলা বা হলুদ মিষ্টি গরিব দুঃখীকে সেবা করুন। শনিবার দিন কুকুর বা গরুকে রুটি খাওয়ান। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ইস্পার ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। এবারে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। বছরের শুরুতে মনোযোগের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা থাকতে পারে, কিন্তু মার্চ থেকে মে এই যে সময় বৃহস্পতি পঞ্চম দৃষ্টি স্টুডেন্টদের ক্ষেত্রে একাগ্রতা বৃদ্ধি করবে। জুন থেকে অক্টোবর উচ্চশিক্ষায় সাফল্য, নতুন কিছু শেখার বিষয়ে আগ্রহ এবং বিদেশে পড়াশোনার সুযোগ বাড়বে। অক্টোবর থেকে ডিসেম্বর পরীক্ষার ফলাফল অনুকূলে যাবে, বিশেষত বিজ্ঞান, ম্যানেজমেন্ট বা টেকনোলজিতে লাভের সম্ভাবনা রয়েছে। এবারে চলে আসবো লাভ লাইফ বা রিলেশনশিপের ব্যাপারে। জানুয়ারি থেকে মে এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রেমে বিভ্রান্তি বা দূরত্ব তৈরি হতে পারে। তবে জুনের পর থেকে বৃহস্পতি তুঙ্গস্থ হলে সম্পর্ক স্থিতি এবং বিশ্বাস ফিরিয়ে আনবে। যারা সিঙ্গেল তাদের জীবনে জুনের পর থেকে কারোর প্রবেশ ঘটবে। আর অক্টোবরের পর বৃহস্পতি যখন সপ্তম স্থানে সিংহ রাশিতে যাবে, তখন কিন্তু প্রেমকে স্থায়ী সম্পর্কের দিকে নিয়ে যাবে। তার জন্য কি করতে হবে? শুক্রবার দিন দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বাল আর মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। চলুন এবার কথা বলবো সেই সব কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি করেন। তাদের ক্ষেত্রে বলি, শনি 7.5 শেষ অধ্যায়, মানে কাজের চাপ যেমন বেশি তেমনি ফলও তেমনি বড়। জানুয়ারি থেকে মে দায়িত্বের ভার, অফিসে রাজনীতি বাড়বে পেছনে, একটু সাবধানে থাকবেন। জুন থেকে অক্টোবর বৃহস্পতি তুঙ্গস্থ ষষ্ঠ স্থানে, মানে প্রমোশন, নতুন চাকরিতে যারা চেষ্টা করছে বা যারা চাকরির অ্যাপ্লাই করছে তাদের ক্ষেত্রে চাকরি পাওয়া, বিদেশি কোনো প্রজেক্ট আনবে। এই সময় যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা প্রমোশনের এক্সপেক্ট করছিলেন তাদের জন্য জুন থেকে সেপ্টেম্বর অত্যন্ত শুভ। আবার অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি সপ্তম স্থানে যাওয়া মানে কোনো বড় কোনো কন্ট্রাক্ট বা কর্পোরেট কোনো ভালো ফল কিন্তু নিয়ে আসবে। তাহলে কি করতে হবে? অফিসের দক্ষিণ পূর্ব কোণে একটা প্রদীপ জ্বালান, উত্তর দিক খোলা রাখুন যাতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয়। সেটা আপনি অফিস বা বাড়িতেও করতে পারেন। আর যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কি দেখব? তাদের ক্ষেত্রে দেখছি মার্চ থেকে মে ব্যবসায় একটু স্থবির অবস্থা, ক্লায়েন্ট নিয়ে একটু উদ্বেগ থাকা। তবে জুন থেকে অক্টোবর বৃহস্পতির শুভ দৃষ্টি বড় প্রজেক্ট, পার্টনারশিপ কিংবা লাভজনক ইনভেস্টমেন্ট নিয়ে আসবে। অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি সপ্তম স্থানে সিংহ রাশিতে, মানে নতুন কোনো কন্ট্রাক্ট, সরকারি কোনো অনুমোদন, বিশেষ করে যারা সরকারি ডিপার্টমেন্টের সাথে ব্যবসা করেন, বিদেশি কোনো সহযোগিতা, যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কিন্তু একদম আদর্শ সময়। ব্যবসায়ীদের জন্য বৃহস্পতিবার ব্যবসা স্থানে হলুদ ফুল রাখুন, বিশেষ করে উত্তর পূর্ব স্থানে, আর উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখবেন। চলুন এবারে কথা বলবো বিবাহিত জীবন এবং পারিবারিক সম্পর্ক নিয়ে। জানুয়ারি থেকে মে বিবাহিত জীবনে মানসিক চাপ বা দূরত্ব থাকলেও জুনের পর বৃহস্পতি তুঙ্গস্থ হলে সম্পর্ককে কিন্তু মজবুত করবে, ভুল বোঝাবুঝি কমবে। অক্টোবর থেকে ডিসেম্বর বৃহস্পতি সিংহে, মানে যারা বিয়ে করতে চাইছেন তাদের বিয়ের শুভ যোগ তৈরি করবে। দাম্পত্য জীবনে আনন্দ, নতুন দায়িত্ব নিয়ে আসবে। এবারে কথা বলবো সেই সব বিবাহিতদের জন্য যারা সন্তান কিংবা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, কনসেপশন প্ল্যানিং করছেন। মার্চ থেকে মে সন্তান সংক্রান্ত দুশ্চিন্তা থাকতে পারে। যাদের সন্তান আছে এই সময় সন্তানকে নিয়ে একটু সমস্যা হতে পারে, কিন্তু জুন থেকে সময় বদলাবে। জুন থেকে সেপ্টেম্বর গর্ভধারণ, সন্তান লাভ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের পড়াশোনা হোক বা কেরিয়ারও কোনো দিক থেকে শ্রেষ্ঠ সময় হতে পারে। অক্টোবর থেকে সন্তানের পড়াশোনা এবং আচরণের উন্নতি কিন্তু দেখতে পাওয়া যাবে। আর যারা বিদেশ যেতে চাইছেন, সেটেলমেন্ট হতে চাইছেন, সেটেল করতে চাইছেন বিদেশে, জুন থেকে অক্টোবর বৃহস্পতির শুভ প্রভাবে বিদেশে ভ্রমণ বা কাজের সুযোগ তৈরি হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর বিদেশে স্থায়ী চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত টেক, মেডিকেল কিংবা এডুকেশন সেক্টরে যারা কর্মরত তাদের জন্য ভালো খবর। আর রাহু যখন 5ই ডিসেম্বরের পর দ্বাদশতম স্থানে
যাবে মকর রাশিতে, তখন বিদেশ সম্পর্কিত কোনো অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। তাহলে সার্বিকভাবে বছরকে যদি অ্যানালিসিস করি তাহলে কি দেখা যাচ্ছে, মানে জানুয়ারি থেকে মে আপনাদের জীবনে পরীক্ষা, দায়িত্ব, ধৈর্যের সময়। জুন থেকে অক্টোবর বৃহস্পতির আশীর্বাদ, সাফল্য, প্রেম এবং সমৃদ্ধি। অক্টোবর থেকে ডিসেম্বর যে কোনো চুক্তি, বিবাহ এবং বিদেশ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে 2026-এ আপনাদের জন্য বার্তা কি? শেষ ঝড়টাই হচ্ছে আসলে নতুন সূর্যের আগমনী বার্তা, চেতনার জাগরণ। আর চেতনার জাগরণ যখনই আসছে তখনই ঈশ্বর, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আসছে। কারণ দেখুন, জীবন শুধু ভাগ্যের খেলা নয়, চেতনারও যাত্রা, যেখানে মা কালী শক্তির প্রতীক, আর শ্রীকৃষ্ণ প্রেমের মহিমা, আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর সেই মিলনের জীবন্ত সত্য। তাই ঈশ্বর, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই অর্গানাইজেশন 3 শক্তিকে এক সূত্রে বেঁধে মানুষকে শেখায় বাইরে নয়, ভেতরেই আছে মুক্তির পথ। ঈশ্বর বলে, নিজেকে চেনা মানে ঈশ্বরকে ছোঁয়া। এখানে শুধু ধর্ম নয়, আত্মজাগরণ শেখানো হয়। তাই আজই ঈশ্বরের সাথে যুক্ত হন, ঈশ্বরের সদস্য পদ গ্রহণ করুন। কারণ আপনি যেই পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন তা শুরু হোক আজ থেকেই, আপনার ভেতর থেকেই। তাই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেখানে জেনে নিতে পারেন কিভাবে ঈশ্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন, সদস্যপদ নিতে পারবেন, কিংবা ঈশ্বর সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর ঈশ্বরের যে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টা পেজ রয়েছে, সেই পেজটাকে ফলো করুন। এবং বৃহস্পতিবার থেকে ঈশ্বরের পেজে আমি থাকছি লাইভ প্রোগ্রামে, আপনারা লাইভে আমার সাথে যুক্ত হতে পারেন। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবার জেনে নেব এই বছরে আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র কি। আপনাদের ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা আপনারা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যেবেলা 28 বার পাঠ করবেন। আর কি করবেন? আপনাদের ক্ষেত্রে মহা উপায়, শনিবার দিন কালো তিল এবং তেল শনি মন্দিরে দান করুন। আর বৃহস্পতিবার কলা বা হলুদ মিষ্টি কোনো গরিব দুঃখীকে আপনি সেবা দিন। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় কি? বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, দক্ষিণ দিকে লাল প্রদীপ জ্বালান সন্ধেবেলা। আপনার জীবনে কিন্তু সফলতা আসবে। কুম্ভ রাশি নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, আমি কিন্তু আগেই বলেছি আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে মানে 2026-এ যে গ্রহদের পরিবর্তন ঘটবে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে একদম হুবহু নিখুঁতভাবে মিলে যেত। যারা চাইছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করতে, অবশ্যই আপনারা নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল কনসালটেশনের জন্য। যদি চেম্বারে আসতে চান কিংবা অথবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি নিতে চান, যেখানে আমি দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে আমার যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট রয়েছে, তাদের যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে তাদের জীবনের সফলতাকে তারা পেয়েছে, যে কারণে তারা স্যাটিসফাইড, আমি সেই রাস্তা আমি আপনাদের বলবো। খালি আমার কথা শুনে চলতে হবে। যদি আমার কথা শুনে চলতে পারেন, আপনার সমস্যা যাই থাকুক না কেন সেখানে আমার 100 নয় 1000% গ্যারান্টি। কারণ তাদের এই 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের যে আশা, ভরসা, বিশ্বাস, তার উপর দাঁড়িয়ে আমি এই কথাগুলো বলছি। আর যদি আমার এই আলোচনা কুম্ভ রাশি নিয়ে আপনাদের ভালো লাগে,
তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর কমেন্টের নিচে ওম হরি ব্রহ্ম লিখতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30। আর ঈশ্বরের সাথে যুক্ত হন, ঈশ্বরের পেজটাকে লাইক এবং ফলো করুন, ইনস্টা এবং ফেসবুক পেজ। আর চলুন একসাথে সবাই মিলে বলি একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা শ্রীকৃষ্ণের প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।